আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে মটরশুঁটির শাক ভেজেছিলাম। তো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আর দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন আমি এই শাকটা মানে প্রথমে কেটে কুটে পরিষ্কার করে নিব। তো যাই হোক, আমার শাক ভাজাটা সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো যারা কমেন্ট রেখে বের হয়ে যান তাদের প্রথমে রিকোয়েস্ট করতেছি, প্লিজ বের হবেন না, ভিডিওটি ফুল ওয়াচ করে যাবেন। তো এখানে যে দেখুন শাকগুলো অনেক টাটকা ছিল। এই শাকগুলো আমি মাগুরা থেকে নিয়ে আসছিলাম। তো শাকগুলো আমি কেটে এই যে দেখুন সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মটরশুঁটি শাকটা আমার খুব পছন্দ, তো এই জন্য আর কি ভাবলাম একটু ভেজে নিব, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে আমি শাকের সঙ্গে ধনিয়ার পাতাও দিয়ে দিয়েছি। ধনিয়ার পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এই যে আর দিচ্ছি আমি পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি কেটে নিয়েছি। শাক, পেঁয়াজ কলি আর ধনিয়ার পাতা সমস্ত কিছু এখন আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নেব। তো এখন চলে এসেছি কড়াইতে। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। তো এগুলা এখন আমি কড়াইতে গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো তেলটা দিয়ে আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে রাখা ওগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো আমার সহজ সহজ রেসিপিগুলো দেখার জন্য যারা প্রথমবার আসছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন প্রত্যেকটা ভিডিও আপনার ফোনে চলে যায় আমি আপলোড করার সঙ্গে সঙ্গে। তো এখানে আমি সব কিছু কিন্তু একটু ভেজে নিচ্ছি। তো শাক কিন্তু সহজ প্রসেসে আমরা সবাই ভাজি করি। তো এটা নতুন করে দেখানোর কিছু নাই বা কঠিন কিছু না। তারপরেও যেহেতু আমাদের মানে দেখানো বা করা দরকার, তাই সব কিছুই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তো জিরাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, এজন্য আমি চেষ্টা করি একটু ফোড়নে জিরা দেওয়ার জন্য। তো এগুলা দিয়ে কিন্তু আমি আর একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে শাকগুলো যে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো সবাইকে রিকোয়েস্ট করব, প্রত্যেকে আমার পরিচিত ভিডিও যারা দেখেন, আমি দেখেছি 10 জনে ওয়াচ করলে সেখানে 5টা লাইক আসে। তো এরকম কেন হয়, আপনারা লাইকটা কেন দেন না জানি না, তবে প্রত্যেকের ভিডিওতে আমি লাইক দিয়ে ফুল ওয়াচ করে আসি। তো যাই হোক, রিকোয়েস্ট করব দয়া করে লাইকটা দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার বাটনে চাপ দিয়ে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা। তো এই যে আমি শাকগুলা কিন্তু মরিচ, পেঁয়াজ, রসুনের সঙ্গে একটু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি নেড়ে চেড়ে। তো আমার শাকটার কালারটা কিন্তু অসাধারণ লাগছিল। এটা কিন্তু মানে ন্যাচারাল যে কালারটা সেটাই। তো সত্যি অনেক সুন্দর হয়েছিল কালারটা। শাক ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে। এই শাকটা কিন্তু মাছ দিয়ে চচ্চড়িও করে খাওয়া যায়। তো আমি আজকে ভাজি করলাম। তো অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখাবো মাছ দিয়ে রান্না করা। তো যাই হোক, আমার শাকটা কিন্তু আগে থেকে অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এক জায়গা করে একটু রেখে দেবো। এখানে একটা কথা বলি, আমি শাকটা ঢেকে দিচ্ছি না। শাকটা যদি ঢেকে দিই তাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে এতটা সবুজ দেখা যাবে না, এই জন্য। তো এইখানে যদি একটু চিনি একটু চিনি দানা দিয়ে দেন, তাহলে কিন্তু শাকের কালারটা একবারে পারফেক্ট থাকবে, মানে সবুজই থাকবে। আর ঢেকে দিলে কিন্তু শাকের কালার সবসময় নষ্ট হয়ে যায়, এই জন্য আমি শাকটা আজকে ঢাকিনি। তো এটা একটা টিপস, যদি ভালো লাগে অবশ্যই এইরকম করে দেখবেন। তো আমার টিপসটি কেমন লাগলো অবশ্যই বলবেন।
আর এখানে শাকটা দেখুন পানি বের হয়ে আসছে। এখন কিন্তু পানিটা আমি শুকিয়ে যাওয়া অবধি শাকটা নাড়াচাড়া করে রান্না করে নেব। কারণ যদি রেখে দিই অনেক সময় কিন্তু নিচ থেকে লেগে যাবে আর পোড়া পোড়া একটা গন্ধ আসবে। আসলে সব কিছুই কিন্তু পোড়া পোড়া গন্ধ ভালো লাগে না। তা আমি একটু খুন্তি দিয়ে হচ্ছে শাকটা একটু মানে একটু গুটিয়ে গুটিয়ে মানে একটু করে নিচ্ছি, নরম করে নিচ্ছি। শাকটা এমনিতেই নরম হয়েছিল, তাই আমি ভাবলাম একটু আরও একটু ভেঙে ভেঙে নিই। তো যাই হোক, এখানে কিন্তু আমার শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে। পানিটা কিন্তু অনেক অংশে কমে এসেছে। তো দেখুন নিচে কিন্তু কোনো পানি নাই। এখন শুধু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। তো কালারটা কিন্তু দেখুন পারফেক্ট আছে, কারণ আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকিনি। যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে কিন্তু কালারটা এরকম থাকতো না। তো এই প্রসেসটা অবশ্যই আপনারা ফলো করে শাক রান্না করবেন। যদি সবুজ রঙের শাক খেতে চান তাহলে অবশ্যই আমার টিপসটি ফলো করবেন। তো এখানে হচ্ছে আমি মানে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, মানে নিচে যাতে লেগে না যায় সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখবেন। তো দেখুন আমার কিন্তু কড়াইতে একটু লাগে নাই। তো আমার রেসিপি মানে সহজ রেসিপিগুলো সাথে থাকবেন সবসময় ইনশাল্লাহ। তো যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা। তো আমার শাক ভাজিটা কমপ্লিটলি হয়ে গেছে রান্না। তো এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করতেছি, যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। মানে একটা লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যেতে অনেক হেল্প করে, এজন্যই রিকোয়েস্ট করি। তো এর জন্য এই যে দেখুন আমার শাকটা কিন্তু একবারে হয়ে গেছে রান্নাটা। এখন আমি হচ্ছে শাক ভাজিটা বাটিতে উঠিয়ে নেব। তো এই যে দেখুন আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। কালারটা কিন্তু একবারে পারফেক্ট সবুজ ছিল, তা সুন্দর হয়েছিল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।